বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম, সামনে দিন প্রিয়, মুসলিম প্রিয়, ধর্মপ্রিয় মুসলমান তাওহীদি জনতা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মহতী জলসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, আল্লাহুম্মা গফিরলি, সকলে বলি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, অর্থ হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহ যদি আমাদের সকলকে মাফ করে দেয়, আপনাদের কারোর কোনো আল্লাহর কাছে অভিযোগ আছে? জোরে বলেন আছে? সবাইকে যদি আল্লাহ মাফ করে দেয়, কারো কোনো অভিযোগ আছে? তো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তিগফার করব। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করে তা নয়, ইস্তিগফার পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আল্লাহর রহমতের বৃষ্টি অবতীর্ণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দা ইস্তিগফার পাঠ করেন, আল্লাহ তাআলা তাকে ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দোয়া কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ইস্তিগফার পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা ইল্লা মান তাবা وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি ইস্তিগফার পড়ে, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে তার পিছনের সমস্ত গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। শুধু গুনাহ মাফ করবে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা গুনার বদৌলতে, প্রত্যেকটা গুনাহকে নেকি দ্বারা বদলাইয়া আমি আল্লাহ তাআলা তাকে পবিত্র করে দিব। ইস্তিগফার এমন একটা পাওয়ারফুল দোয়া, যদি কোনো ব্যক্তি করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেয়, আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তিনি এক মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে খাদেমকে বলতেছেন, আমি আজকে রাত্রটা যাপন করব মসজিদে, আমাকে একটু থাকার জন্য জায়গা দিতে হবে। মসজিদ মুসাফিরদের জন্য জায়গা, অথচ আমরা সেই মসজিদগুলো আজকে তালাবদ্ধ করে রাখি। কারণ হলো সভ্য অসভ্য মানুষের কারণে আজকে মসজিদগুলো তালাবদ্ধ করে রাখতে হয়। যদি একদিন ভুল করে তালা না লাগায়, পরের দিন ফ্যান থাকবে না, লাইট থাকবে না, মসজিদের এসি থাকবে না, মসজিদের মাইক সেট থাকবে না, মাইকের ইউনিট খুলে নিয়ে চলে যাবে। কিন্তু মসজিদ তো তালাবদ্ধ রাখার জন্য না, মসজিদ হলো মানুষের নামাজের স্থান। রাত 12টা হোক, রাত 1টা হোক, 2টা হোক, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মানুষ যেই মুহূর্তে ইচ্ছা করে মসজিদে ওই মুহূর্তে প্রবেশ করতে পারবে, এমন দরকার ছিল। কিন্তু আমাদের সমাজের কিছু
অসভ্য মানুষের কারণে আজকে মসজিদগুলো তালাবদ্ধ রাখতে হয়। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে রাত 12টার পরে মসজিদে একটু তাহাজ্জুদ নামাজ পড়তে যাব, তো ওর পড়তে যাওয়া হবে না, কারণ মসজিদ তো তালা লাগানো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা খাদেমকে বললেন আমাকে থাকার জন্য জায়গা দিতে হবে। খাদেম বললেন মসজিদের কমিটির পক্ষ থেকে নিষেধ আছে, কাউকে তাকায় থাকতে দেওয়া হবে না, তোমাকেও থাকতে দেওয়া হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো চেনে না। মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজের পরে অন্য একটা মসজিদে চলে গেলেন ঈশার নামাজ আদায় করার জন্য। মনে মনে চিন্তা করলেন ওই মসজিদে অবস্থান করব। ঈশার নামাজের আগে ইমাম সাহেবকে বলতেছেন, ইমাম সাহেব আমাকে একটু মসজিদে থাকতে দিতে হবে, আমি আজকে রাতটা একটু মসজিদে থাকবো। খাদেমকে বলা হলো, মুয়াজ্জিনকে বলা হলো, কেউ মসজিদে তাকে থাকতে দেওয়া হলো না। কয় না, মসজিদে থাকতে দেওয়া যাবে না, মসজিদ কমিটির পক্ষ থেকে নিষেধ আছে, কাউকে মসজিদে থাকতে দেওয়া হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা কোন শীতের দিন ঈশার নামাজ আদায় করে আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হয়, কোথায় থাকবে, রাতটা কোথায় যাপন করবে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানুষ যদি চিনতো, আমরা যদি চিনতাম, আমরা তাকে চিনি, কিন্তু ওই সময় যারা ওই মসজিদ ইমাম সাহেব ছিলেন, ওই মসজিদের যিনি মুয়াজ্জিন ছিলেন, খাদেম সাহেব ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে তারা চিনতো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা রওনা দিয়েছেন। হাঁটতে 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 চলে গেছেন অনেক দূরে। অনেক দূরে যাওয়ার পরে দেখেন হঠাৎ করে একটা আলো তার চোখে পড়লো, একটা বাজার চোখে পড়লো, যেখানে কিছু মানুষ দোকানপাটি আছে। তিনি বাজারের কাছে গেলেন, দেখেন একটা যুবক তার দোকানটা খোলা রাখছেন, তিনি রুটি বানাইতেছেন। রুটি এরকমভাবে পাকায় মানুষের কাছে বিক্রি করে, সেও দোকানদার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা উনার কাছে যে বলতেছেন, ও দোকানদার ভাই, যুবক ভাই, আমি যদি আজকে তোমার এই গরম চুলার পাশে একটু রাতটা কাটাই দিই, তোমার কোনো অসুবিধা আছে? সব মানুষ কিন্তু এক না। সব মানুষ কি এক? হ্যাঁ, কোথাও জায়গা পাই না, আর কেউকে জায়গা দেওয়ার জন্য মানুষ পাগল। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার এই গরম চুলার পাশে আমি একটু রাত্রি যাপন করতে চাই, সকালবেলা আমি এখান থেকে চলে যাব অন্য কোথাও। যুবক ডাক দিয়ে বলতেছেন, মুসাফির, আপনি আসছেন আমার এই উনুনের কাছে থাকার জন্য, কোনো অসুবিধা নাই, আমার দোকানের ভিতরে ল্যাপ আছে, তোশক আছে, বালিশ আছে, আপনি ইচ্ছা করলে ওইটা বিছাইয়া আপনি পড়তে পারেন, শুকতে পারেন, ঘুমাইতে পারেন। শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আপনাকে আমি জাগিয়ে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল দুহাত তুলে আল্লাহর কাছে, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, যেই স্থানটা মুসাফিরদের জন্য জায়গা থাকার জন্য নির্ধারিত ছিল, মসজিদে থাকার জায়গা চাইলাম, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম সাহেব, মসজিদের ইমাম সাহেব আমাকে থাকতে দিল না। আর এইখানে যুবক তার উনুনের কাছে আমাকে শুধু থাকতে দেওয়ার জায়গা না, সে রুটি গোস্ত নিয়ে আমার জন্য প্রস্তুত। আমাকে বলে, রুটি গোস্ত যদি খাইতে চাও, তুমি তোমার জন্য আমার দোকানে যত রুটি খাইতে চাও তত রুটি তোমাকে খাইতে দেওয়া হবে, যত গোস্ত তুমি খাইতে চাও খাইতে দেওয়া হবে। আর আমার ল্যাপ এবং তোশক তোমার জন্য প্রস্তুত, তুমি ল্যাপ তোশক নিয়ে তুমি ঘুমাইতে পারো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা ওইখানে বসে গেলেন, ওই যে উনুন চুলার ভিতরে, চুলার পাশে, গরম চুলার পাশে কিছুক্ষণ বসে রইলেন। আর যুবকের চেহারার দিকে তাকিয়ে আছেন। যুবকের চেহারার ভিতর নূর চমকাইতেছে, আর যুবক কি যেন ছোট দিয়ে, মুখ দিয়া কি যেন পড়তেছে আর বলতেছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা কানটা লাগাইয়া সরেন। ওই যুবক যখন একটা রুটির খামির যখন বানাইতেছে, রুটি যখন বানাইতেছে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, রুটিটা যখন তার ভিতরে দিতেছে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, যখন ওই তার থেকে রুটিটা যখন উঠাইতেছে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, নিজের পাত্রে যখন রাখতেছে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। মেহমান আসছে খানা খাইতে, দোকানের ভিতরে আসছে খানা খাইতে খদ্দের, তাকে যখন খানা দিতেছে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। যে যা চাইতেছে প্রত্যেক
প্রত্যেকটা কথাই যুবক বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই বলে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সারা রাত যুবক শুধু আস্তাগফিরুল্লাহ বলতেছে, যেই কাজটা করে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল তার মনের ভিতরে কৌতূহল জাগলো, এই আস্তাগফিরুল্লাহর ভিতরে ওই যুবক কি পেয়েছে যে যেই কাজ করে সেই কাজের ভিতরে আস্তাগফিরুল্লাহ, যেই কাজ করে ওই কাজের ভিতরে আস্তাগফিরুল্লাহ। পানি দিতেছে আস্তাগফিরুল্লাহ, পানি আনতে যাচ্ছে আস্তাগফিরুল্লাহ, কোথাও যাইতেছে আস্তাগফিরুল্লাহ। সব কাজে যুবককে আস্তাগফিরুল্লাহ কয়। আমার একটু জানতে হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যুবককে ডাক দিয়ে বলতেন, যুবক রে, তুমি কি অন্য কোনো দুয়ার পারো না? যেই কাজ করো সেই কাজে বলো আস্তাগফিরুল্লাহ। রুটি চুলার ভিতরে দিতেছো আস্তাগফিরুল্লাহ, চুলার ভিতরে নামাইতেছো আস্তাগফিরুল্লাহ, মানুষকে খানা খাইতে দিতেছো আস্তাগফিরুল্লাহ, যখন পানি ঢালতেছো আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক কাজে তুমি কেন আস্তাগফিরুল্লাহ বলো? আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পেয়েছো? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা এবার যুবককে ডাক দিয়ে বলতেন, যুবক রে, আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পেয়েছো? আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পেয়েছো? শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেই কাজটা করতেছো ওই কাজের ভিতরে আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর ভিতরে কি পেয়েছো আমি একটু জানতে চাই। আপনাদের কি জানার ইচ্ছা আছে আস্তাগফিরুল্লাহ কেন পড়ে যুবক? জানতে চান আপনারা? তো আস্তাগফিরুল্লাহর ভিতরে শুধু আস্তাগফিরুল্লাহ, যেই কাজ করে ওই কাজের ভিতরে শুধু আস্তাগফিরুল্লাহ পড়তেছে। আর আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিই, আমি আল্লাহ তাআলা তার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করি, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিই, তার দোয়াকে কবুল করে নিই, আমি আল্লাহ তাআলা ইস্তিগফারের বদৌলতে তাকে আমি আল্লাহ তাআলা সন্তান দান করব, ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব। আপনারা সকলে জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ? কে কে যাইতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। তো যুবক আস্তাগফিরুল্লাহ পড়তেছে, শুধু আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা কৌতূহল জাগলো, যুবক কেন শুধু আস্তাগফিরুল্লাহ বলে। এবার যুবককে বলতে, যুবক রে, তুমি প্রত্যেকটা কাজের ভিতরে কেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো? আমি একটু জানতে চাই, আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পেয়েছো? আস্তাগফিরুল্লাহর ভিতরে তুমি কি পেয়েছো আমি একটু জানতে চাই। এবার যুবকটা মুস্কি হেসে বলতেছেন, মুসাফির, আপনি জানতে চান আস্তাগফিরুল্লাহ এই বলার কারণে আজকে আমি যত দোয়া আল্লাহর দরবারে কবুল করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত দোয়াকে কবুল করে নিয়েছেন। চিল্লায় সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ বলার কারণে, আস্তাগফিরুল্লাহ বলার কারণে তার সমস্ত দোয়া কবুল হয়েছে। তো যুবক বলতেছে, সব দোয়া কবুল হয়ে গেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হ্যাঁ, আমার সব দোয়া কবুল হয়েছে, তবে জিন্দেগির ভিতরে একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। কয়টা দোয়া? জোরে বলেন, কয়টা দোয়া কবুল হয় নাই? একটা দোয়া কবুল হয় নাই। আমি মুস্তাজাবুদ দাওয়া ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন, তবে একটা দোয়া এখনো পর্যন্ত কবুল হয় নাই। ওই দোয়াটা কবুল হওয়ার জন্য আমি এখনো পর্যন্ত ইস্তিগফারের আমল করে যাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, সব দোয়া কবুল হয়েছে, শুধু একটা দোয়া কবুল হয় নাই। এই দোয়াটা কি আমি একটু জানতে চাই। আপনারা সবাই জানতে চান? জানতে চান তো ইনশাআল্লাহ?
তো যুবক ডাক দিয়ে বলতেছেন, মুসাফির আপনাকে তো আমি চিনি না, আমি আমার বাবার কাছ থেকে শুনেছি এই জামানার সব থেকে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনের তামান্না হলো আমার বাপের মুখের থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের অনেক কথা শুনেছি। তিনি মসজিদে নববীর পাশে রসুলের রওজার কাছে বসে বসে তাফসির কোরআনের এই তাফসির করত এবং হাদিসের দশ দিত। কোনো হাদিস যদি কোনো ব্যক্তি না বুঝতো তো তিনি সাথে সাথে বলতেন, এই যে কবরওয়ালা যার কাছ থেকে তোমরা হাদিসটা হল করে নাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান দিয়ে ওই হাদিসটা সত্যায়ন করতেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল হলো এই পর্যায়ের একজন আলেম, এই পর্যায়ের একজন আবেদ ছিলেন, আল্লাহর খাস বান্দা ছিলেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা পিতার মুখে শুনেছি, তবে এখনো পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলের দেখা আমি কোনোদিন পাই নাই। আমি তাকে তালাশ করতেছি, আর এই তালাশ করার কারণে আমার বাপের থেকে আমি সবক নিয়েছি। আস্তাগফিরুল্লাহর বদৌলতে আল্লাহ তাআলা তার মনের সমস্ত তামান্নাগুলিকে পূরণ করে দেয়। এজন্য আস্তাগফিরুল্লাহর আমল এখনো পর্যন্ত করতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এই কথা শুনেছে, সাথে সাথে দৌড় দিয়ে যুবককে জড়িয়ে ধরে কন্দন শুরু করে দিয়েছেন, লিল্লাহে তাকবীর। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বলতে, এ যুবক, তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলকে খোঁজা লাগবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই কনকনে শীতের দিন, এই রাত্রে তোমার উনুনের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। তুমি একজন মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত দোয়াগুলি কবুল করে নিয়েছেন। এই দোয়াটা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি হলাম সেই জামানার বড় বুজুর্গ আলেম, আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। বুজুর্গ মানুষ দেখে ইমাম আহমদ ইবনে হাম্বলকে পেয়ে যুবক তো দিশাহারা হয়ে গেছে। তাকে চুবা খাইতেছে, আদর করতেছে, সালাম দিতেছেন, তার মুসাফা করতেছেন, মুআনাকা করতেছেন। হযরত, এতক্ষণ কেন আপনার এই পরিচয় আপনি গোপন রাখছিলেন? আমি আপনার জন্য, এই যে আমার দোকান, আপনার জন্য যা কিছু খাইতে মনে চাই আপনি খাইতে পারেন। এখানে আমার লেপ তোশক সব কিছু আছে, যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারেন। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ এর আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। একটা গুনাহ আপনার বাকি থাকবে না যদি ইস্তিগফারের আমল আপনারা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।